পৃথিবীর বোঝা কাঁধে নেওয়া যায়, সন্তানের বোঝা কাঁধে নেওয়া সম্ভব? আল্লাহ যে সমস্ত মা বাবা সন্তান হারিয়েছে, আল্লাহ তাদের সিনাকে তুমি মজবুত করে দাও সব। আল্লাহ বাকিদের হায়াতে বরকত দান করো। দেখেন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি, এই মেয়ে মারা যাওয়ার পর আরো অবস্থা খারাপ। টেবিলের উপর মদ আছে, ধরতে গিয়ে পুরো লোড আছে, ধরতে গিয়ে ভাঙছে। তিনি ওই অবস্থায় অবচেতনে স্বপ্নে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। আমরা কিয়ামত কখন কখন অপেক্ষা করি। আমার নবীজি কি বলেন জানেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল মাউতু কিয়ামুল কিয়ামাতে, যার মত শুরু হয়ে গেছে তার জন্য কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামতের অপেক্ষা করতে হবে না। মুহররমের 10 তারিখ শুক্রবার, আমি শনিবারে মারা গেলে শনিবারে আমার, রবিবারে মারা গেলে রবিবারে আমার কিয়ামত। আমার দ্বীনি মুসলমান মুরব্বী এবং ভাইয়েরা, মা বোনেরা, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। ওনার পিছনে বিশাল বড় একটা সাপ ওনাকে তাড়া করতেছে। ঘুমের মধ্যে সাপে পাইলে সাহসী মানুষেও ভীত হয়ে যায়। যে বাইরে সাপ ধরে সেও ঘুমে ভয় পায়, কারণ তার ওই রুটা বিচরণ করে অন্য ধরনের রুহে সাপের। সাপ পিছনে দৌড়াইতে দৌড়াইতে দেখে যে একজন মুরব্বী বসা, খুব দুর্বল জীর্ণ শীর্ণ, বলে যে আমাকে একটু সাহায্য করেন। বলে আমি দুর্বল মানুষ, আপনাকে কি সাহায্য করবো? আপনি আরেকদিকে থাকেন। যেতে যেতে এক জায়গায় গেল, দেখা যায় ফুল বাগান, এত সুন্দর একটা জায়গা, সেখানে সব ছোট ছোট বাচ্চারা। ওই বাচ্চার মহল থেকে ওনার কন্যা বের হলো। চতুর্দিকে আগুন, যাওয়ার কোনো জায়গা নেই, যে জায়গায় আছে ওখান থেকে ওনার মেয়ে বের হলো। এত বিশাল সাপ দেখে বাবা ভয়ে কাতর। ওনার মেয়ে কি করলেন? ডান হাতে সাপ ধরে বাম হাতে বাবাকে ধরলেন। মেয়ে হাত দেওয়ার সাথে সাথে সাপ চলে গেছে। বাবা বলতেছে তুমি এটা কি দেখালে? মানে এই একটুখানি বাচ্চা, তার এত ক্ষমতা। উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন হযরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ওই শাহজাদি ঘুমের মধ্যে একটা কোরআনে পাকের আয়াত পড়ছেন। সুবহানাল্লাহ। 57 নম্বর সূরা 16 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক ইরশাদ করছেন 27 পারা 57 নম্বর সূরা 16 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবল ফাতালা আলাইহিম আল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। দেখো আল্লাহ তাআলা বলেন, ওই মেয়ে বলতেছে এই আয়াত দিয়ে, এখনো কি সময় হয় নাই আল্লাহকে ভয় করার? আল্লাহ, এখনো কি সময় হয় নাই আল্লাহর ভয়ে নিজের দিলকে কম্পিত করার? চোখ খুলে গেছে। কাঁদতে 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 ওই জায়গায় তওবা করছে। মানুষ ওয়াজের পর ওয়াজ শুনে হেদায়েত হয় না, মসজিদের পর মসজিদে যায় হেদায়েত হয় না। ঘুমের মধ্যে একটা স্বপ্নে হেদায়েত হয়ে গেছে। আজকের মজলিসটা, আমরা তো এখন ঘুমে নাই, জাগ্রত হালে আছে। আমাদের হেদায়েতের জন্য, হেদায়েত শব্দের বহু অর্থ আছে। এখানে আমরা 100 জন বসলে 100 জন, 1000 জন বসলে 1000 জন, এক একজনের হেদায়েতের সংখ্যা এক এক ধরনের। যে আমার জন্য কতটুকু কি হেদায়েত দরকার, আপনার জন্য কি দরকার, এটা আল্লাহ জানেন। আল্লাহ যার সিনাতে যা দরকার তুমি দান করো। ওই হেদায়েত পাওয়ার জন্য কিছু দামানকে ধরতে হয়। সেই দামান সফিনায়ে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো যারা উঠবে নাজাত পাবে, ওই সফিনাকে বলা হয় আহলে বাইত। সুবহানাল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ফরজন্দরা, যাদেরকে আকাশচুম্বী আরশচুম্বী ক্ষমতা দেওয়ার পরেও তারা তাকদীরের উপর যে রাজি ছিলেন। হযরত ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু সারা বছর অসুস্থ থাকতেন। যিনি কারবালা থেকে ফিরেছেন, সারা বছর অসুস্থ থাকতেন। ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে মদিনা পাকে, সন্তান অসুস্থ হলে মা বাবা সারা রাত ঘুমাইতে পারে, বাপ মা অসুস্থ হলে সন্তান ঘুমাইতে পারে। সন্তান অসুস্থ হলে মা বাবা ঘুম নাই। আল্লাহ আমাদের মা বাবার হায়াতে বরকত দান। যার মা বাবা আছে আজকেও ডেলি একবার উমরা এবং হজের সওয়াব কামানোর সুযোগ আছে।
আপনি দেখেন কত মানুষ ঈদের দিন আপনি সুন্দর কাপড় চোপড় পরে আপনার ঘরে ফিরে যান হাসি মুখে, কত মানুষ ঘরে যাওয়ার আগে আরেক দিকে যায়, বলে যে ভাই কই যাও, বলে যে ভাই তোমার ঘরে তোমার মা আছে, আমার মা তো কবরস্থানে আছে না। জিন্দা থাকতে হায়াতে থাকতে কোনোদিন মা বাবার পায়ে চুম দিতে পারে নাই, কদম বুঝি করতে পারে নাই, হাত দিতে পারে নাই। এটা বেদাত নয়, এটা সুন্নাত। হযরত মাওলা আলী শের খুদা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কদমে চুম্বন করতেন। সুবহানাল্লাহ, কিপটে না বলছেন মহব্বত করে সুবহানাল্লাহ। আমার কথার জিম্মাদার আমি। ইমাম মুসলিম, এ বুখারী মুসলিম যে বলা হয়, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর সাথে যতবার সাক্ষাৎ হতো ইমাম বুখারীকে কদম বুঝি করতেন। কত বড় মুহাদ্দিস, জিন্দেগিতে হাদিস ছাড়া এক লফজ কথা বলে নাই হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী বলে যে এগুলো দরকার নাই, বলে যে আপনি অন্য কাউকে মানা করেন, আমার জন্য ইজাজত দিবেন। ইমাম বুখারী ইমাম মুসলিমের জন্য ইজাজত দিয়েছেন। ছাত্রের জবান যখন ওস্তাদের পায়ে লাগে এলমাস, সন্তানের জবান যখন মা বাবার পায়ে লাগে দিলের মধ্যে অনেক করে জানি কদম বুসির সাথে সাথে এর চেয়ে সহজে ক্ষমার আর কোনো রাস্তা নাই। সন্তান ওই কদমে ঠোঁট দেওয়ার সাথে সাথে আজকে আমি ধিক্কার জানাই ওই সমস্ত দিনী বা বেদিনী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এই কদম বুসিকে শিরক এবং বেদাতের ফতোয়া দেয়। সন্তানকে মা বাবার কদম থেকে তুলে যখন কাঁধে তুলে দিছে, সে আর কিছুদিন পর বান্দর কাঁধে নিলে কি হয়তো মানুষ জানে, তুলে দিছে তো। আজীব ব্যাপার। ইমাম আলী জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ অবস্থায় ইমাম হোসেন পাক মাথার দিকে বসলেন, মাথায় হাত বুলাচ্ছে, কত সুন্দর সুরত, শের খোদার শের ইমাম আলী মাকাম হুসাইন পাক হাত বুলাচ্ছেন, আর শুয়ে আছেন কে? আবেদ বিমার সাজ্জাদ ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, যিনি কদম রাখলে হেরম খুশি হয়ে যায়। মানুষ মক্কা গেলে খুশি হয় না, বলছে মক্কা যার কদমে খুশি হয় তিনি ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস। দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত কিছু জায়গায় জিন্দাবাদ করে নিজে জিন্দা থাকবেন। আর আল্লাহ হ্যাঁ ফইল হয় কোরআন জিন্দাগিতা মুরদল্লে সম্পর্ক নেই। মর্দে মুজাহিদ আর মুর্দা মুজাহিদের ফরক আছে। মুর্দা মুজাহিদ এখানে আরেকটা মশালা বলি, কারবালার আলোচনায় আমাদের অনেক আলোচক কথা বলার সময় ইমাম হোসাইন পাকের আলোচনা, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম বাকের আহলে বাইতের ব্যাপারে আলোচনা করেন, আহলুল্লাহ বুজুর্গানে দ্বীনের ব্যাপারে আলোচনা করেন, সতর্কতার সাথে করেন। ইমাম হোসাইন পাকের লাশ বলা যাবে না, লাশ একজন মানুষ মারা যাওয়ার পরে নাম চলে যায়, লাশ হয়ে যায়। আপনারা অনেক লম্বা নাম আমাকে ডেকেছেন, আমি মারা যাওয়ার পরে অপেক্ষা যখন করবেন বলছেন লাশ কতটুকু আসছে, রু বের হওয়ার সাথে সাথে নাম এক মুহূর্তে কি হয়ে যায়, কি হয়ে যায়, একটু মনোযোগ। আমাদের আর নাম ডাক নাই, হয়ে গেছে লাশ। লাশ মুর্দার হয় না জিন্দার হয়? লাশ যদি মুর্দার হয়, আল্লাহ তাআলা কালামে মাজিদে ফরমাচ্ছেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, কুরবান হয়, তাদেরকে তোমরা মুর্দা বলিও না। তাহলে লাশ হয় মুর্দা। যদি মুর্দা বলা না যায় লাশ বলা যাবে? আচ্ছা, কেউ হয়তো মনে করতে পারে মুর্দা না বললো তো মুর্দা। আল্লাহ বলে মুর্দা বলাও যাবে না, ভাবাও যাবে না। তোমাদের চোখে দেখা সেই জগতেও তারা জিন্দা, তোমাদের কল্পনার জগতেও তাদেরকে জিন্দা মানতে হবে। জাহের ও বাতিন হাকিকত ও মাজাজে সব জায়গায় তাদেরকে জিন্দা মানতে হবে। ইমাম আলী মাকাম যদি জিন্দা হয়, জিন্দার আবার লাশ কি? জিন্দার লাশ কি? পৃথিবীতে অনেক মানুষ রূহ থাকা অবস্থায় কোরআন শরীফ পড়তে পারে নাই। আমাদের ইমাম এমন ইমাম, ইমাম আলী মাকাম বর্ষার আগায় নেজার মাথায় মাথা মুবারককে উঠানোর পরেও দেহ কারবালায় পড়ে আছে, মাথা কুফা থেকে সিরিয়ায় যাচ্ছে। এই অবস্থায় দামেস্কের বাজারে পর্যন্ত তিনি ওই নেজার সারে পাক কোরআনে পাকের তিলাওয়াত করেছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস জিন্দাবাদ।
জিন্দাবাদ। কোরআনে পাক থেকে এগুলো আকাশচুম্বী বা ওই আকাশ কুসুম গল্পের মতো অনেকের কাছে মনে হবে। আমার ভাইয়েরা, আপনি সুন্নি ওয়াহাবি শিয়া খারজি ভুলে যান, এক মুহূর্তের জন্য আপনি শুধু মুসলমান এই কথায় আপনি থাকেন। আমি কোরআনে পাক রাখলাম, আপনার সাথে এখন দ্বন্দ্ব হচ্ছে আরেক ধর্মের মানুষের সাথে। সে বলতেছে ওর ধর্ম হক, এ বলতেছে এর ধর্ম হক, আমি বলতেছি আমার ধর্ম। যার যার দেবতা, যার যার প্রতিমা, এদের কথা বলা হয়। আমার হক মুখে দাবি করলেও হবে নাকি দলিল লাগবে? এখন আপনি এমন একজন মানুষের সামনে কোরআনে পাক 30 পারা খুলে দিলেন যে কোরআন মানেই না, যে আপনার দলিলকে দলিল মানে না, আপনি কোন দলিলে তাকে বুঝাবেন? তাদেরকে বোঝানোর জন্য আলাদা দলিল আছে, ওই দলিলকে বলা হয় বাইয়িনাত। সুবহানাল্লাহ। কি আর কেন জোর হয়? বাইয়িনাত বলা হয় এমন দলিল যেটা দেখার পরে না বলার সুযোগ নেই, যেটা দেখার পরে না। আবু জাহেলকে কেন বলে সে রসুল পাককে দেখেছে। রসুল পাক হচ্ছে বাইয়িনাত যা আছে, বাইয়িনাতের মধ্যে সবচেয়ে আলা মাকাম যে নূরে মুবিন, নূরে স্পষ্ট নূর। এটা দেখার পরে যে চোখ বন্ধ করবে সে জাহেল ছাড়া কিছু না। জাহেল ছাড়া, এখন আমরা কলমা পড়ে জাহেল নাকি কলমা ছাড়া জাহেল এটা দেখতে হবে। সে বলতেছে আমার ধর্ম হক, এ বলতেছে আমার ধর্ম হক। সে তার ধর্মীয় গ্রন্থ আমাকে দিলে আমি মানবো? আমি বলছি এটার উপর তাও মানি নাই। সে বলবো যে আপনারটার উপর আমার ইমান নাই, তাহলে আপনি আমার তো না মানলে আমি আপনারটা কেন মানবো? কল্প কাহিনী তো সব জায়গায় আছে। আচ্ছা, আপনি বলেন আমি যেদিন মারা যাব সেদিন এটার দলিল দিন। কি দলিল? হুজুর শাহিন সাহেব বাগদাদ, ইমামুল আউলিয়া, কুদওয়াতুল আউলিয়া, গৌসুস সাকালাইন, হুজুর গৌসে পাক শাহবাজ আল মাকানিকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আজকে ঈদের দিন, সবার হাসি খুশি মন, আপনার চেহারা অন্ধকার কেন? আপনি কেন এই হাসি আপনার চেহারা নাই কেন? বলে আমি যেদিন ঈমান নিয়ে যাব দুনিয়া থেকে সেদিন আমার ঈদ হবে। তার মানে ঈমান নিয়ে গেলে কি হয়? ঈদ হয়। ঈমান নিয়ে গেলে ঈমানদারের অনেক ধরনের ঈদ। আজকে ঘুমানোর আগে যদি আমি চোখ বন্ধ করে খেয়াল করি উঠা থেকে এই পর্যন্ত আমার কোনো গুনাহ হয় নাই, তাহলে আজকে আমার জন্য ঈদ। গুনাহমুক্ত একটা দিন, এটা ঈদ। গুনাহমুক্ত একটা সেকেন্ড, ঈদ। আমার দিনী ভাইয়েরা, মুরব্বীরা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, এখানে বসার পর থেকে আপনার খেয়ালে যদি এক মুহূর্তের জন্য এই 1 ঘন্টা আপনি কথা শুনেছেন, 1 ঘন্টা কোনো গুনাহের চিন্তা নাই, আপনার এই চিন্তার সময়টুকু ঈদ। ঈদ কি? আল্লাহ রাজি হওয়ার চেয়ে বড় ঈদ কি আছে? আল্লাহ যখন রাজি হয় কি দেয় বলেন না? নিয়ামত দেয় না? আল্লাহ রাজি হলে রহমত দেয়। কি দেয়? আল্লাহ রহমত দেয়, বরকত দেয়, নিয়ামত দেয়। কখন? আচ্ছা, আল্লাহ কতটুকু খুশি হলে আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠায়? আমি বুঝাতে পারি। আপনার ঘরে একটা সন্তান আসছে, আপনি বলছেন আল্লাহর রহমত। আপনার আজকে একটা চাকরি হয়ে গেল, আপনি বলছেন আল্লাহর রহমত। আপনার ঘরে নাতি আসছে, আল্লাহর রহমত। যা কিছু পাচ্ছেন রহমত, মামার মুখার দেখা রহমত, দুনিয়ার সব পেরেশানি গেলে রহমত। যেদিন কায়নাতের সরদার এসেছেন, রহমতুল্লিল আলামিন এসেছেন, রাহাতুল আশিকিন এসেছেন, মুরাদুল মুস্তাকিন এসেছেন, শফিউল উম্মাহ এসেছেন, আল্লাহর প্যারা হাবিব উম্মতের আমল ভালো মন্দ না দেখে ওই বান্দাকে ডেকে রেখে শাফাআত করবেন। শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, তোমার জন্য কেউ নাই মানি আল্লাহর দুয়ারে, আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে আজকে তোমার পক্ষে কথা বলার আমি রাসূল আছি। ওই প্যারা রাসূল এসেছেন। আল্লাহ সবচেয়ে খুশি বেশি না কোন দিন? 12 রবিউল আউয়াল। আরাই কোরআন এসেছে, আপনি খুশি হয়েছেন। নবী এসেছেন, আল্লাহ খুশি হয়েছেন। হুজুর হাই হাই, যেখানে জায়গা পান আপনারা বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মাশাআল্লাহ, আপনি আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه
ওয়া আলিহি ওয়া সাল্লামা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শহীদান। আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করছেন, যেই উম্মত আমার আহলে আয়ালের মহব্বতে, আমার পরিবারের মহব্বতে, আমার আহলে বাইতের মহব্বত নিয়ে মারা যাবে, ওই বান্দা যেখানে যে অবস্থায় মারা যাক না কেন, ওই বান্দাকে আল্লাহ পাক শাহাদাতের মওত দান করবে। একজন উম্মতের সাধারণ মওত মুহূর্তে শাহাদাতে রূপান্তর হয়ে যায়। আমার মত ছিল কিয়ামত। قال رسول الله صلى الله عليه واله وسلم الموت قيام القيامه। মত মানে কিয়ামত, মত মানে আমার মত তো কিয়ামত ছিল, আমার মতকে শাহাদাতকে করে দিল বলে আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। কিয়ামতের জিবেই কি বানায় অনর্থ। আজ এই এলাকার নাম কি? সুবহানাল্লাহ। শহীদ মুর্দা নয়, তার মানে এই এলাকার বেগুন জিন্দে। সুবহানাল্লাহ। জিন্দে আসি এন বড় হতো না, জিন্দে তা হমলদি বড় হতো। আজ এই জিন্দে খালি মরি গেলেও তো এন হায়াত মন করিব, যে হায়াতে রূপ বাইরে গেলেও জিন্দে তা হয়। শহীদ পারার জন্য আপনারা এই জিনিসকে লাজিম করে নেন। আমার নবীর পরিবার হাসান ও হুসাইনের পাককে, ফাতিমাতুজ জাহরা বাতুলকে সালামুল্লাহ আলাইহা, মাওলা আলী শের খুদাকে, নবী পরিবারকে, আজওয়াজ মুতাহহারাতকে, হুজুরের ঘরানা আসহাবকে মুহাব্বত করলে যেই দিন পৃথিবী ধ্বংস হবে, কায়নাতের সমস্ত মানুষের দিল মারা যাবে, শরীর চলে যাবে, শরীর পচে যাবে, সূর্য পশ্চিম আকাশে উঠবে, আসমানের তারকারাজি খসে পড়বে, তারপর আপনার দিল জিন্দা থাকবে, আপনি জিন্দা থাকবেন। সহজ ফর্মুলা কি? বলে আমার পরিবারকে মহব্বত করে। আজকে তাফসীরুল কোরআন বললে মানুষ খুশি, আহলে বাইতের কথা বললে, শুহাদায়ে কারবালা করলে চেহারা কালো করার তো কোনো কারণ নেই, কারণ কোরআনকে আহলে বাইতের চেয়ে বেশি কেউ বুঝে নাই। আমি 30 সেকেন্ড শেষ করতেছি এই কথাটা। ওয়া হাসালে জগ আর নলেজ কেউ তাফসীর কুলের মধ্যে সেরা সাহাবীদের মধ্যে যদি বলা হয় রইসুল মুফাসসিরিন, বেরলভী ফিরকা বলেন, এই মাকতাবায়ে ফিকির বলেন, দেওবন্দি মাকতাবায়ে ফিকির বলেন, সালাফি বলেন, যারা যারা আছে সবাই নাম বলবে কি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে, এটা তো ইখতিলাফ নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললে সবাই চুপ। কি বল? উনি মুফাসসির কুল শিরোমণি। সুবহানাল্লাহ। শিরোমণি মানে উনি তাফসীর কারকদের, মুফাসসিরদের মুকুট না? মুকুট মাথায় থাকে না কোথায় থাকে? দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক বড় আলেম। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বকির কাছে বসা। জান্নাতুল বকি মসজিদে নববী শরীফ থেকে বাবে জিবরিল, যেই দরজা দিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম আসা যাওয়া করতেন, বাবে জিবরিলের এই পারে, এর মাঝখানে মাওলা আলী শের খুদা বসা। কোথায়? জান্নাতুল বকি। আমরা জান্নাতুল বকি বলি, যারা মান্না বকি গরগত বলে, যেটাই বলুক বলে এটা জান্নাত হওয়ার দলিল নাই। আমরা বলি জান্নাত হওয়ার দলিল দরকার কি? খাতুনের জান্নাত শুয়ে আছে, সার্টিফিকেট আর কি লাগে? হ্যাঁ, আপনার এই এলাকার নাম শহীদ করা দিছে, কেউ তো জায়েজ না জায়েজ চিন্তা করে না, বলে এই নামটা আসলে এখানে যাচ্ছে কিনা। ভালো নাম কে না চাই? আপনি আমি যাকে ভালো বলি সে আজকে ভালো কালকে খারাপ। আল্লাহ যাকে একবার ভালো বলে আজীবন, আল্লাহ যাকে একবার খারাপ বলে আজীবন। আমরা এখন পাক, কিছুক্ষণ পরে না পাক, গোসল করলে আবার কি আমাদের পাক না পাক? গ্যাস আর তেল গাড়ির যেভাবে ট্রান্সফার হয় এইভাবে দুলতেছে। আল্লাহ যাকে পাক বলে না পাক হওয়ার সুযোগ আছে? কোরআনে পাককে আপনি পাক বলেন, এই কোরআনে পাক নবীর পরিবারকে পাক বলতেছে। পাক কোরআনে পাক জাতের জিকির হয়, পাক কোরআনের কথা বললে খুশি, পাক আহলে বাইতের কথা বললে নারাজ কেন? বুঝাতে প্রচুর কিছু সমস্যা। মাওলা আলী শের খুদা হযরত আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকলেন, ডেকে বলতেছে বিসমিল্লাহ তাফসীরটা করো।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী যার সামনে কায়নাতের সব মুফাসসির চুপ। এখন তিনি কার সামনে? মাওলা আলী শেরাফুদ্দার সামনে। বলতে আমরা এশারার নামাজের পরে বসলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনি করেন। মাওলা আলী শেরাফুদ্দার শুধু বাইয়ের তাফসীর করেছেন, ফজরের ওয়াক্ত হয়েছে। আচ্ছা, আম মানুষ যারা লিখবা জানেন না তাদের সামনে তাফসীর করা সহজ, কারণ ভুল শুধু কেউ ধরতে পারে না। জগতে এমন মুফাসসির আছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়িয়ে তাফসীর করবে, কিন্তু মাওলা আলী যখন তাফসীর শুরু করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বসতে 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 বিরক্ত ক্লান্ত নন। তিনি দেখতেছেন ওনার এলম কোথায় হারিয়ে যাচ্ছে। গরিকে মোহাম্মদ তিনি ফজরের সময় যাচ্ছেন, বলে যে আমি মাওলা আলীর সামনে বসার পরে আমার নিজেকে মনে হচ্ছে এক সমুদ্র, মহাসমুদ্রের সামনে একটা পুকুর। মহাসমুদ্রের সামনে এক পুকুর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যদি পুকুর হয়, এখানে জগতের অন্য তাফসীর মুফাসসির মুহাদ্দিস ফুকাহার অবস্থা কি হবে? অবস্থান আছে? মাওলা আলী শেরাফুদ্দার রাদিয়াল্লাহু তাআলা এই এলমটা কাকে দিয়েছে? বিল্ডিং এর নাম মাদ্রাসা নয়, বিল্ডিং এর নাম হসপিটালও। বিল্ডিং আপনাকে এসি দিতে পারে। আগে বলছো অমুক ডাক্তার আছে, এখন বলতেছে রুগীর কী কী সুযোগ সুবিধা, বলছে ওয়াইফাই আছে, ফ্রিজ আছে, টেলিভিশন আছে। ওদের রুগীরলে কি আছে? এখন রুগীরলে দরকার কি? ওয়াইফাই নাকি? বিল্ডিং এর নাম মাদ্রাসা নয়, ওস্তাদের নাম মাদ্রাসা। সুবহানাল্লাহ, ওস্তাদের নাম। আর ওস্তাদ কেমন হবে? ওস্তাদ রহম দিলওয়ালা হবে। আল্লাহ কোরআন পাকে এলমের কথা বললে আল্লাহর রহমান নামকে উল্লেখ করেছেন, যেমন আর রহমান আল্লামাল আর রহমান। এত জায়গা থাকতে আল্লাহ আল্লামার আগে আর রহমান কেন আনলেন? বলে এলমের সাথে রহমতের সম্পর্ক আছে, রহমত ছাড়া এলম ঢুকে না। এলমের জন্য রহমতের দরকার, আর রহমতের জন্য এলমের দরকার। সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবীজি ইরশাদ করেছেন, ফদলুল ইলমি আলা ফদলিল ইবাদা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইবাদত জরুরি জিনিস, আমল জরুরি জিনিস, কিন্তু আমলের উপরে এলমের ফজিলত বেশি। সুবহানাল্লাহ। এলমের দাম আমলের চেয়ে বেশি। আমাদের সমাজে একটা সমস্যা আছে, যদি দাম বেশি বলেন তাহলে যেটা কম দাম এটা ছেড়ে দিই। কম দাম নয়, দুইটার দামই বেশি, কিন্তু একটা বেশি আর একটা অতি বেশি। বেশি মানে বেশার, কম নয়। আমলের দাম আছে, কিন্তু এলমের দাম আমলের চেয়ে বেশি। কেন বেশি? বলে আমল করা বান্দার কাজ, তার কাজ, কিন্তু এলম আল্লাহর সিফত। সুবহানাল্লাহ। এলম আল্লাহর সিফত, তাহলে আল্লাহর সিফত বান্দার সিফতের চেয়ে কদ্দুর বেশি তুলনা তো করতে। আল্লাহ তো ওয়াহদাহু লা শারীক, আল্লাহর জাতেও শরীক নাই, সিফাতেও শরীক নাই, আফআলেও শরীক নাই। এটা তাওহীদ। এটা কি তাওহীদ? তিন প্রকার। তাওহীদ মানে ওলি থেকে দূরে যাওয়া নয়, তাওহীদ মানে নবী থেকে দূরে যাওয়া নয়। তাওহীদ মানে আল্লাহকে এমনভাবে এক মানো যে বেলায়েত তোমার যাতে নসিব হয়, তোমার দ্বারা যাতে খলকে খোদার সৃষ্টি জগতে উপকার হয়। তাওহীদ মুর্দা নয়, তাওহীদ জিন্দা। আমরা পড়ি না, কলমায়ে তাওহীদ হ্যায় তেরি শাহাদত এ হুসैन, তেরি শাহাদত এ হুসैन। আমাদের সিনাতে যে এখন ঈমান আছে, এই ঈমান তারিখ থেকে আসে নাই, কারবালা থেকে এসেছে। কিসের থেকে এসেছে? কারবালা থেকে। হোসাইনের পাকের ঘটনাকে মানুষ শুধুমাত্র ইতিহাস হিসেবে যদি গ্রহণ করে, কোনো ইতিহাসে তার জায়গা হবে না। মানুষ জন্ম হয় মরে, কিন্তু ইতিহাস সবার হয়। আমাদের আগে কত কোটি মানুষ চলে গেছে, সবার নাম ইতিহাস আছে। ঘরে জায়গা পাবেন, বাইরে জায়গা পাবেন, ইতিহাসে জায়গা পাওয়া এত সহজ? পৃথিবীর সমস্ত ইতিহাস ঘটনা ঘটার পরে লেখে, কারবালা এমন ইতিহাস যেটা ঘটার আগেও লিখছে।
এখানে একটা জায়গায় ঘটনা ঘটার পরে মাটি পরীক্ষা হয়। কারবালার মাটি কখন পরীক্ষা হয়েছে? যেদিন ইমামে হোসেনে পাক এসেছে। জিবরিল আমিনের কাজ কোরআন আনা, মাটি আনা। বুঝিলে সুবহানাল্লাহ। জিবরিল আমিনের কাজ কি? কোরআন আনা, ওহী আনা। কারবালার মাটি আনা জিবরিলের কাজ। মাওলানা সাহেবরা এতদিন পর্যন্ত এটার উপর তাহাকে করে আজকে থেকে লাগবে। বলে কারবালার মাটি কে এনেছিল? কারবালা যদি এত সস্তা ইতিহাস হতো, এই মাটির জন্য আল্লাহ রুহুল আমিনকে পাঠাতেন না। যাকে আমিন হওয়ার সার্টিফিকেট দিছে, বলে এই কারবালার ওয়াফাদার আজীবন আমিনই হবে, খাইন হবে না। খাইন হুজুর ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুস্তাশারু মুহতামিম। কেউ আপনার কাছে একটা পরামর্শের জন্য এসেছে, পরামর্শদাতা কেমন হবে? বলে একজন মানুষকে আমানত দিলে এই আমানতকে নিজের জানের চেয়ে বেশি যে হেফাজত করবে, একজন মানুষ পরামর্শ দেওয়ার ব্যাপারেও এতটুকু আমানতদার হতে হবে। পরামর্শদাতা যে আমানতদার আছে না, পাইলে বাজারে দেন ইংরেজি হতে ইয়াং ধর ইংরেজি হতে না হয়তো নছিলাম নছে। আল্লাহ ওই মানুষকে মহব্বত করে যে আমানত রক্ষা করে। আমার নবী ইরশাদ করছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানতদারি নাই তার ঈমান। আল্লাহ আমাদেরকে সেই নূর দান করুক। দেখেন তো বিসমিল্লাহ তাফসীর করতেছেন, বায়ের তাফসীর করতেছেন মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হলেন, বলে আব্বু ছেলের মাথায় বাবা হাত বুলায় কত নামে ডাকে, তো ইমামে পাক কি নামে ডাকতেছেন আমরা তো বুঝতেছি না, শব্দ পাইলে হবে না, অনুভূতিতে আসতেছে না। হোসাইনে পাক হাত বুলাচ্ছেন ইমাম আলী জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু মাথা মোবারকের সাথে পাক, বাবা তোমার কি মন চাই? অসুস্থ হইলে ফোয়াশারা হতো তোমার তো কি হাইতে বলো, জিন্দগি ফসল নলে দিবে হয় হতে আমার তো কি হাইতে মনে হয় ইব সুস্থ তাহলে টিয়া দি বিষয় হইতে ন কি হাইতে মনে হর কি মনে হর পয় বাপের উত্তর দিতে, আব্বা ইমাম আপনি আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি তকদিরের উপর রাজি হইতে পারি। আর কেন মহব্বত করে বলছি, তকদিরের উপর কাজা ইলাহির উপর রাজি হইতে পারে। তকদিরের উপর রাজি হওয়া। ইমাম আলী মকাম দোয়া করলেন, এই দোয়া আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয়েছে, ওনার উপর যত ঝড় তুফান আসছে তিনি সয়ে গেছেন। তিনি আমার প্যারা নবী ইরশাদ করছেন, সব কিছুর খাজানা আছে, নিয়ামতের একটা খাজানা আছে। বলে নিয়ামতের খাজানাটা কি? কল্যাণের খাজানা কি? বলে কিতমানুল মাসায়েব। যেই ব্যক্তি নিজের মুসিবতকে গোপন করতে পারবে আল্লাহ তাকে নিয়ামতের খাজানা দান করবে, নিয়ামতের খাজানা দান করবে। তাহলে নিয়ামতের খাজানা 1400 বছরের ইতিহাসে দেখেন কার ভান্ডারে বেশি আছে। কোনো শতাব্দীতে এমন আহলে বাইত নাই, নবী পরিবার নাই যাদের উপর জুলুম হয় নাই, নিজের মুসিবত নিজের বিরুদ্ধে গোপন করে গেছে। আমাদের ইমাম যিনি, ইমামে আজম আবু হানিফা, ওই যে 30,000 দিরহাম হাদিয়া দিতেন তার দরবারে হযরত যায়েদ বিন আলী, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু শাহজাদার দরবার। সুবহানাল্লাহ। আহলে বাইতের জন্য খরচ করতেন, ইমাম আজম মুহাদ্দিসের জন্য খরচ করতেন। ছাত্র থেকে 1 টাকা নেয় না জিন্দেগিতে। ওনার হাদিয়া মুহাদ্দিসদের ঘরে ঘরে এমনভাবে যেতেন, মুহাদ্দিসও এক পর্যায়ে বিরক্ত হয়ে যেত, ঘরের রাহিবে জায়গা না, যৌতুক দিতেন, হাদিয়া দিতেন। এলমেদিন বড় শহরতের সাথে এসেছে। ওলামাদের সাথে ফকিদের কি সম্পর্ক, ফকিদের সাথে সুফিদের কি সম্পর্ক? আজকে কেন আমরা একজন একজনের মুখোমুখি? বুঝা গেল আমাদের মধ্যে ওই ক্যাপাসিটির ডিস্টার্স। ফাঙ্কা ফাঁক 3 নান আছে, 3 মিকে ঘুরিব নাকি 1 মিকে ঘুরিব? 3 মিকে ঘুরলে তো নিচে আছে, এই খবর আছে। দিন আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা একই জুব্বা, একই টুপি, একই পাগড়ি, একই কোরআন, একই হাদিস, কিন্তু 10 জন 10 দিকে। আমরা 1000 বছর আগে যাই।
1100 বছর আগে যাই, 1200 বছর আগে যাই, সেখানে গিয়ে দাঁড়াই। যদি ঝামিলাই 200 বছর হয়, ঝামিলার আগের শতাব্দীতে চলে যান, দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, ভারতের দেওবন্দ থেকে শুরু করে আমাদের বাংলাদেশেও যত কমি ঘরানা আছে, দুইটা সিলসিলার সাথে এদের ভালো সম্পর্ক আছে। একটা হচ্ছে সাবেরি চিশতিয়ায়ে, সাবেরি আলাউদ্দিন সাহেবের বাক্কালিয়ারের সম্পর্ক, আরেকটা মুজাদ্দিদি, আরেকটা মুজাদ্দিদি। এই সিলসিলার আকসর মানুষ মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বড় ভালো মানে। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি দোয়া করতে কখনো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নাম বাদ দিতেন না। সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি কারো নাম নিলেও ওনার নাম নেন, কারো নাম না নিলেও ওনার নাম নেন। বুজুর্গ কাকে বলে? বুজুর্গ কাকে বলে? মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ বলে, বলছে আমি একদিন দোয়ার সময় আম্মা জানের নাম নিতে ভুলে গেছি।